হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইমরান হোসেন আছি। আহ, আরব কান্ট্রি সব থেকে ছোট একটি দেশ, আপনারা জানেন, কাতার। তো আজকে যে টপিকগুলি নিয়ে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে, আপনারা অনেকে কিছুদিন ধরে বলতেছেন যে ভাই কাতারের বর্তমান কি অবস্থা। তো দেখেন ভাই, একটা কথা বলি, আপনারা যখন অনেকগুলো একসাথে, মানে অনেকগুলো যে গ্রুপ বা যে কোনো নিউজ বা যেখানেই হোক, অনেকগুলো জনসম্মুখে যখন কোনো দেশের বিষয়ে কাজ নেই বা সমস্যা শুনবেন, তখন মনে করবেন যে এটা সঠিক। আর দেখা যাচ্ছে দুই একজন বললো যে কাজ নেই, সেটা অন্য বিষয়। তো আমি যেহেতু কাতারে উপস্থিত আছি, তো আজকে আমি কাতারের সঠিক চিত্রটি আপনাদের মাঝে তুলে ধরবো। তো তার আগে বলে নিই, যারা চ্যানেলে নতুন তারা চাইলে নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো বর্তমানে কিন্তু কাতারের প্রায় বাংলাদেশের জনসংখ্যা 4.5 লাখ। আগে 4 লাখ ছিল, অন্তত আরো 50,000 বেড়েছে। তো ভাই, আপনারা যারা কাতার আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা অলরেডি টাকা জমা দিয়েছেন, তাদেরকে বলবো আপনারা যত দ্রুত সম্ভব টাকাটা নিয়ে নেন, আপনার ফাইল তুলে নেন। কারণ বর্তমান কাতারের অবস্থা কিন্তু অনেক খারাপ। অনেক মানুষ আছে যারা না খেয়ে দিন পার করতেছে। আপনারা যারা বিশেষ করে ফিলিপিন্সে মান্থলি প্রায় 20,000 টাকার মতো খরচ খাওয়া থাকা দিয়ে। তো বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি আপনার নিজস্ব কোনো লোক থেকে থাকে, তাদের মাধ্যমে চাইলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তারা যদি আপনাকে আশ্বাস দিয়ে থাকে, তবে আমি বলবো যদি আপনার কেউ না থাকে, যদি ফ্রি ভিসায় আসতে চান, তাহলে আমি বলবো না আসাটাই বেটার। কারণ বর্তমানে কাতারের অবস্থা অনেকটা খারাপ। কাতারে কাজ ছিল মূলত বিশ্বকাপ খেলার আগে, অনেকটাই কাজ ছিল। তখন অনেকটা প্রকল্প চালু ছিল, যেমন কাতারে আপনার মনে করেন মেট্রো রেল, সেল টাওয়ার বা অনেক, যাই হোক, নতুন নতুন প্রকল্প সে সময় চালু ছিল। তখন কিন্তু অনেক লোক হায়ার করেছে এবং ভালো টাকাও ইনকাম করেছে অনেক লোক। কিন্তু বিশ্বকাপ খেলার পরে আপনার যখন এই বিষয়টা জানাজানি হয় যে কাতারে মানুষ প্রচুর টাকা ইনকাম করতেছে, তখন কিন্তু অনেক প্রচুর ওয়ার্কার এসেছে কাতারে। তো এত পরিমাণ ওয়ার্কার এসেছে, আপনার সেই অনুযায়ী কিন্তু কাতারে কাজ নেই। আপনারা জানেন কাতার কিন্তু অনেকটা একটি ছোট দেশ, কাতার বাহরাইন। তো অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। এখানে মানুষ মাসের পর মাস না খেয়ে দিন পার করতেছে। আর বছরে তো আপনার আইডি এক্সপায়ার হয়ে গেলে তো আইডি লাগানোর আরেকটা ঝামেলা আছে। তো সবাই অবশ্যই কাতার আসার আগে কিন্তু ভেবেচিন্তে আসবেন, আমি বলে দিলাম। এখন কিন্তু বিভিন্ন এজেন্সিগুলো ফেসবুকে স্পন্সর অ্যাড দিচ্ছে যে কাতার বিভিন্ন কোম্পানি চালু হয়েছে, ভালো কোম্পানি আছে, আপনারা যে যাবেন আসতে পারেন। তো এগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন। কাতারে কিন্তু যে ভালো কোম্পানিগুলো আগে চালু ছিল, ওগুলো থেকে কিন্তু লোক অনেকটা দেশে পাঠিয়ে দিচ্ছে। এখন বর্তমানে সেই কোম্পানিগুলো কিন্তু বন্ধ রয়েছে। আর আপনারা তো জানেন যে আমাদের বাংলাদেশিদের জন্য মিডল ইস্ট গালফ কান্ট্রিগুলোতে চাকরির অনেকটা সংকট, কারণ তারা বেশিরভাগ হায়ার করে ইন্ডিয়া অ্যান্ড নেপালে। তো সবাই অবশ্যই কিন্তু এই সকল এজেন্সিগুলো থেকে সাবধান থাকবেন। আর অবশ্যই একটা দেশে যাওয়ার আগে সে দেশ সম্পর্কে অবশ্যই কিন্তু ভালো আইডিয়া নেবেন। আর আপনাদের কাছে আমি একটা সাজেস্ট করবো একটা কথা, আপনারা কিন্তু অবশ্যই কোনো না কোনো কাজ শিখে আসবেন ভাই, তাহলে কিন্তু আপনাকে কারো কাছে কাজের জন্য হাত পাততে হবে না। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যারা চ্যানেলে নতুন, তারা নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।